নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি 2025 সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি 12 রাশির সাপ্তাহিক রাশিফল প্রতিকার সহ। সাপ্তাহিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কেরিয়ার, প্রেম, দাম্পত্য বিষয়ে আলোচনা করব এবং সহজ প্রতিকারের উল্লেখ করব। প্রথমেই মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির ভালো ফল আশা করা যায়। কর্মক্ষেত্রে আপনারা নতুন অভিজ্ঞতা লাভ করবেন। কেরিয়ারে কনফিডেন্স ফিরে পাবেন। কর্মক্ষেত্রে কলিগ ও বসের পূর্ণ সমর্থন লাভ করবেন। স্বাস্থ্য এই সপ্তাহে ভালো যাবে। পঞ্চমভাবে শুক্রের দৃষ্টিদানের কারণে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণের কারণে পড়াশোনা থেকে মাইন্ড ডাইভার্ট হবে। যারা ব্যবসা করছেন, মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাবকে দেখছে, সেহেতু ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা দেবে ঠিকই, কিন্তু ক্রোধ বৃদ্ধি পাবে, ব্যবহারে উগ্রতা বৃদ্ধি পাবে। একইভাবে সপ্তমে মঙ্গলের দৃষ্টিদানে দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ দেখা দেবে। পার্টনারের উদ্দেশ্যে কঠোর বাক্য প্রয়োগ করবেন, ফলে উভয়ের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠবে। পার্টনারের এই সপ্তাহে দৈহিক যন্ত্রণা ও ব্যথা দেখা দেবে। কোমরে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা ইত্যাদি দেখা দেবে। লাভ রিলেশনের ক্ষেত্রে সম্পর্ক নিবিড় হয়ে উঠবে। ঘোরাফেরা, বিনোদন, বাইরে খাওয়া দাওয়া ইত্যাদি দেখা দেবে। এই সপ্তাহে শিবের অভিষেক করুন। দুধ ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। মন্ত্র উচ্চারণ করুন ওম নমঃ শিবায় 108 বার। বৃষ রাশি। এই সপ্তাহ বৃষ রাশির পক্ষে মোটামুটি শুভ। স্বাস্থ্যক্ষেত্রে লিভারে সমস্যা দেখা দেবে, চোখের সমস্যা দেখা দেবে। চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। পঞ্চমে কেতুর অবস্থানের জন্য বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশে বাধা আসবে। দশমে শুক্রের অবস্থান কর্মজীবনকে সমৃদ্ধ করবে। অফিসে আপনাদের কাজ সকলের দ্বারা প্রশংসিত হবে। পঞ্চমে কেতু অবস্থান করছে, তাই প্রেম সম্পর্ক ভালো যাবে না। একাকী থাকাকে আপনি এই সপ্তাহে পছন্দ করবেন। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক এই সপ্তাহে মধুর হয়ে উঠবে। পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে। প্রতিকার, এই সপ্তাহে আপনারা গণেশজির আরাধনা করুন। মন্ত্র উচ্চারণ করুন ওম গাং গণেশায় নমঃ 108 বার। মিথুন রাশি। 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি 2025 আপনাদের কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা যথেষ্ট থাকবে। কর্মক্ষেত্রে আপনি সমালোচিত হতে পারেন, ফলে কাজ করার ক্ষেত্রে আপনি এই সপ্তাহে স্বচ্ছন্দ হতে পারবেন না। কলিগরা আপনার সঙ্গে শত্রুভাবাপন্ন হয়ে উঠবেন। বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর। কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে তাতে সাফল্য লাভ অবিসংবাদিত। যারা ব্যবসা করছেন, সপ্তমভাবে রবি বুধের অবস্থানের জন্য ব্যবসায় ভীষণ অগ্রগতি হবে। স্বাস্থ্য এই সপ্তাহে ভালো যাবে, কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আসবে। পারস্পরিক বোঝাপড়ায় ঘাটতি দেখা দেবে। দাম্পত্য ক্ষেত্রে রবি বুধের অবস্থানের কারণে কনসিভের যোগ দেখা দেবে। প্রতিকার, এই সপ্তাহে ভিক্ষুক বা বাড়ির কাজের লোককে অল্প বিস্তর দান করুন। কর্কট রাশি। কর্কট রাশির পক্ষে আগামী সপ্তাহ অর্থাৎ 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি 2025 খুবই ভালো। কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফল লাভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে শিক্ষায় শুভ ফল লাভ। শিক্ষকের পরামর্শে আপনাদের উন্নতি ঘটবে। সপ্তমভাবে মঙ্গল ও বৃহস্পতির সপ্তমে দৃষ্টি দানের ফলে কোনো বিশেষ অনুভবী ব্যক্তির সাহচর্যে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। চোখের সমস্যা এই সপ্তাহে দেখা দেবে। প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন খুবই ভালো যাবে। আপনার পার্টনার এই সপ্তাহে অসুস্থ হতে পারেন, স্বাস্থ্যের দিকে একটু দৃষ্টি দিন। প্রতিকার, শিবের অভিষেক করুন। দুধ এবং গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। মন্ত্র উচ্চারণ করুন ওম নমঃ শিবায় 108 বার। সিংহ রাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান। যারা চাকরির চেষ্টা করছিলেন, তাদের এই সপ্তাহ চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের এই সপ্তাহে পড়াশোনায় মনোনিবেশ ঘটবে। কম্পিটিটিভ এক্সামে সাফল্য লাভ।
ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ সপ্তমে শুক্রের অবস্থানের কারণে ব্যবসায় প্রভূত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট বা ডিলের সম্ভাবনা যথেষ্ট। স্বাস্থ্যক্ষেত্রে দেহে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা। পারিবারিক সম্পর্ক এই সপ্তাহে ভালো যাবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেম ও দাম্পত্য জীবন এই সপ্তাহে অত্যন্ত ভালো যাবে। প্রতিকার: সূর্যদেবকে প্রণাম করুন, অর্ঘ্যদান করুন এবং মন্ত্র উচ্চারণ করুন। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে নতুন কর্মের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের কাজ সকলের দ্বারা প্রশংসিত হবে। প্রমোশনের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে শত্রু থেকে দূরত্ব বজায় রাখুন। অহেতুক তর্কাতর্কি করবেন না। যারা সরকারি কাজ করছেন তারা ট্রান্সফার চাইলে এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শিক্ষক আপনাদের শিক্ষাক্ষেত্রে কোনো বিষয় অসুবিধা হলে সম্পূর্ণভাবে বোঝাতে সমর্থ হবেন এবং সার্বিক উন্নতি আশা করা যায়। সপ্তমভাবে রাহুর অবস্থানের কারণে ব্যবসা ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। সুতরাং ব্যবসা ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দ্রুত নেবেন না বা একাকী নেবেন না। স্বাস্থ্যক্ষেত্রে বলবো, যারা গাড়ি চালান তারা এই সপ্তাহে সাবধানে গাড়ি চালাবেন, নইলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। বড় কিছু অ্যাক্সিডেন্ট হবে না, তবে অর্থহানি ঘটবে। প্রেম দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক ভালো যাবে, তবে আপনাদের একটা অসন্তুষ্টির মনোভাব থাকবে। প্রতিকার: গণেশজির আরাধনা করুন। প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন ওং গাং গণেশায় নমঃ 108 বার। তুলা রাশি। তুলা রাশির জন্য এই সপ্তাহ মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে কোনো কাজ ফেলে রাখবেন না। সময়ের কাজ সময়ে শেষ করুন। বেসরকারি চাকরিরত ব্যক্তিদের এই সপ্তাহে কাজের প্রেসার বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি এই সপ্তাহে আশা করা যায়। যারা ব্যবসা করছেন সপ্তমে শনিদেবের দৃষ্টিদানের কারণে ব্যবসা স্লো হয়ে যাবে, বিক্রিতে ভাটা পড়বে। ধৈর্য ধরে থাকুন, কারণ শনিদেব হলেন ধৈর্যের দেবতা। ধৈর্য ধরলে উন্নতি অবশ্যই আসবে। স্বাস্থ্যক্ষেত্রে কোনো সমস্যা নেই। লাভ রিলেশনের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো। ইন্টিমেসি বৃদ্ধি পাবে, একে অপরের পরিপূরক হয়ে উঠবেন। সপ্তমে শনিদেবের দৃষ্টিদানের কারণে বিবাহিত জীবনে মতভেদ বৃদ্ধি পাবে, ঝগড়াঝাঁটি দেখা দেবে। প্রতিকার: সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওং সম শনৈশ্চরায় নমঃ 108 বার। বৃশ্চিক রাশি। এই সপ্তাহে আপনাদের জব চেঞ্জের সম্ভাবনা রয়েছে। জব চেঞ্জ যদি নাও হয়, তবে কর্মের জন্য অন্য স্থানে যাত্রার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রণালী সকলের দ্বারা প্রশংসিত হবে। এই সপ্তাহে আপনাদের কথার মাধ্যমে শত্রুতা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের এই সপ্তাহে পড়াশোনায় মনোনিবেশের সমস্যা দেখা দেবে পঞ্চমে রাহুর অবস্থানের জন্য। ব্যবসা যারা করছেন তারা ব্যবসা সম্প্রসারণের জন্য চেষ্টা করুন, প্ল্যান করুন, সফলতা আসবে। স্বাস্থ্যক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনাদের টেনশন বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্ক এই সপ্তাহে ভালো যাবে, তবে 3 এবং 4 জানুয়ারি উভয়ের মধ্যে রাগারাগি হতে পারে। দাম্পত্য জীবন এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। প্রতিকার: হনুমানজি শক্তিশালী মন্ত্র ওং হং হনুমতে নমঃ 108 বার সকালে স্নানের পর উচ্চারণ করুন। ধনুরাশি। ধনুরাশির পক্ষে এই সপ্তাহ ভালো যাবে। কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বজায় থাকবে। বৃহস্পতির দৃষ্টি দশমে পড়ায় আপনারা কর্মক্ষেত্রে সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং অধ্যয়নে আপনারা অনায়াসে সাফল্য অর্জন করবেন। ব্যবসা ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট লক্ষ্মী লাভ হবে, ব্যবসা সম্প্রসারিত হবে। স্বাস্থ্যক্ষেত্রে পা, কোমর, পিঠে যন্ত্রণা দেখা দেবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মতভেদ দেখা দেবে। মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে। প্রতিকার: হনুমান চালিসা প্রতিদিন সকালে স্নানের পর অবশ্যই পাঠ করুন। মকর রাশি। নতুন কর্মে উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে। সরকারি কর্মরত ব্যক্তিদের প্রমোশনের সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের কাজের চাপ বাড়বে এই সপ্তাহে। দেবগুরু বৃহস্পতির পঞ্চমে অবস্থানের জন্য বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি লাভ ঘটবে। কম্পিটিটিভ এক্সামে সফলতা লাভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ব্যবসার দিকে নজর দিন, নইলে প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যক্ষেত্রে এই সপ্তাহে দাঁতের সমস্যা দেখা দেবে। প্রেম সম্পর্ক ভালো যাবে, কিন্তু বিবাহিতদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে, পারস্পরিক রাগারাগি বৃদ্ধি পাবে। প্রতিকার: সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওং সুং শুক্রায় নমঃ 108। কুম্ভ রাশি। এই সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো যাবে। ইনকাম বৃদ্ধি পাবে। যারা চাকরি করছেন তাদের
পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সময় ভালো, কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে পায়ের যন্ত্রণা ও কোমরের যন্ত্রণা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা করছেন যারা, তারা সপ্তাহে প্রথম দিকে সমস্যা থাকলেও ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটবে। রবি বুধের দৃষ্টি আপনাদের প্রেম স্থানে পড়ায় লাভ রিলেশন যথেষ্ট ভালো হবে। বিবাহিতদের ক্ষেত্রে পারস্পরিক প্রেম প্রীতি বৃদ্ধি পাবে। প্রতিকার, গণেশজির আরাধনা করুন। সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম গণেশায় নমঃ। গণেশজিকে দুর্বা দান করুন। মীন রাশির জন্য আগামী সপ্তাহ যথেষ্ট শুভকর হতে চলেছে। রবি ও বুধের দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে, ফলে ক্যারিয়ারে যথেষ্ট উন্নতি ঘটবে। নতুন কর্মসংস্থানের ইঙ্গিত দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা যথেষ্ট। বিদ্যার্থীদের জন্য এই সময় খুবই ভালো। ব্যবসায়ীদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। স্বাস্থ্যক্ষেত্রে মাথার যন্ত্রণা ও ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেবে। লাভ রিলেশনের ক্ষেত্রে ঝগড়া বিবাদ ও রাগারাগির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতির দৃষ্টিদানের কারণে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে। প্রতিকার, শিবের অভিষেক করুন। প্রতিদিন সকালে স্নানের পর দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এবং মন্ত্র উচ্চারণ করুন ওম নমঃ শিবায় 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।